এই শ্রীলঙ্কার মাটিতে আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। এক সময় আফগানিস্তান, শ্রীলঙ্কা, পশ্চিম পাকিস্তান, পূর্ব বাংলাদেশ বিরাট ভারতবর্ষ ছিল। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে এই পৃথিবীতে তার শাস্তি দেওয়ার জন্য, শাস্তি ভোগ করার জন্য মহান আল্লাহ পাক পাঠিয়েছিলেন, তখন এই শ্রীলঙ্কা, আজকের শ্রীলঙ্কাটা ভারতবর্ষের মাটি ছিল। কাজেই আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, কিন্তু আদম আলাইহিস সালাম ভারতবর্ষের মাটিতেই তিনি থেকেছিলেন। তারপরে অনেক কাহিনী আছে, অনেক বুজুর্গ লোকরা আছে, অনেক নবী সাহেবদের আগমন হয়েছে। সেসব ইতিহাস বলতে গেলে সারা রাত বলতে হবে, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। কোনো হাফেজ, কারি, মাওলানা যেনারা সবসময় এই কোরআন হাদিসকে মুখস্থ রেখে বিভিন্ন মুসলিম সমাজের এই ধরনের মাহফিলে যেনারা বক্তৃতা করেন, তেনারা বিস্তারিত বলতে পারবেন। তাই আমি আমার সংক্ষিপ্ত সময়ে এই ভরতপুরের মাটিতে এটাই বলবো যে যারা মুসলমান তাদেরকে হালাল রুজি খাওয়া দরকার, এবং মুসলমান তার ইমানকে শক্তিশালী করে তার ইন্তেকালের টাইমে কবরে যাওয়ার জন্য তৈরি থাকতে হবে। কোন মুসলমান যদি নামকে আসতে মুসলমান হয় আর মুসলমানের আদব কায়দা শেষ নবী মুহাম্মদ হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেখিলাফি করে, তার নির্দেশকে অমান্য করে, তার আদব কায়দাকে অসম্মান করে, তাকে বলা হয় মুনাফিক। তাকে বলা হয় ঈমান তার মকরু বা দুর্বল। তার জন্য কিন্তু একজন অমুসলিমের যা সাজা আছে, এই ধরনের মুনাফিক মুসলিমের একই সাজা আছে মহান আল্লাহ তাআলার আরশে বা রোজ কিয়ামতে, যেদিন বিচারের দিন। তাই আমি আমার বিস্তারিত না বলে এই ভরতপুরে মাওলানা ইউসুফ ভাইয়ের এই যে মাহফিল, ওনার যারা মূল বক্তা, যারা কোরআন হাদিসের বিশেষজ্ঞ বিজ্ঞ মানুষ, তারা নিশ্চয় কোরআন হাদিস থেকে বলবেন। আমি শুধু সামাজিক দু চারটে কথা বলবো। যেমন সমাজে ইসলাম ধর্মাবলম্বী মানুষের সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, লটারির টিকিট কাটা হারাম। কেউ মনে করছেন আমি আমার দুটো পয়সা পাবো, তার জন্য কোনো ব্যক্তি তার বাড়িতে তার অন্ন জোগানোর জন্য, তার পরিবারের খাদ্য জোগানোর জন্য লটারি টিকিট বিক্রি করছে, তারও যেরকম অপরাধ বা সে অসামাজিক কাজ করছে, ইসলামের বিরোধী কাজ করছে। যিনি লটারি কিনছেন তিনিও কিন্তু একই অপরাধের অপরাধী। লটারি টিকিট কাটাটা, লটারি বিক্রি করাটা সবই ইসলামের কোরআনের বিরুদ্ধ কাজ। তাই আমি বলবো যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে ধীরে ধীরে হলেও, আকস্মিকভাবে একসঙ্গে না পারলেও, আস্তে আস্তে আপনাদেরকে পাকা ইমানদার হয়ে কবরে যাওয়ার কথা ভাবতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারেন, তবুও আল্লাহ আপনাকে দয়া করে ক্ষমা করবে। কিন্তু আপনি মুনাফিক হয়ে মরলে, আপনি যদি সুদখোর হয়ে মরলে, আপনি যদি মদ খেয়ে এই পৃথিবীতে অসামাজিক কাজ করে কবরে গেলেন, তাহলে কঠোর শাস্তি আপনাকে পেতে হবে। তাই আমি বলবো আমার কনস্টিটিউশন এই ভরতপুরের মানুষকে যে আপনারা স্বচ্ছতা রেখে, ইসলামিক কালচার মেনে, কোরআন হাদিসকে সম্মান করে আপনাদেরকে আগামী দিনে চলতে হবে। মদ খাওয়া, কোনো নেশা ভাঙ করা, এমনকি অনেক সাধারণ মানুষ দেখি রাস্তাঘাটে নামাজ পড়ে বেরিয়ে সঙ্গে সঙ্গে একটা
দিশলাই বের করে একটা বিড়ি মুখে ধরিয়ে বিড়ি টানতে লাগলেন। এই নেশা করাও কিন্তু ইসলামের বিরোধী। নবী সাহেবরা কোনোদিন স্মোক করেনি, কোনো বিড়ি সিগারেট খাননি। আমিও ঘটনাচক্রে সেটা অনুসরণ করতে গিয়ে কোনোদিন বিড়ি সিগারেট খাই না। আমার কোনো অন্য কোনো নেশা নাই। আমি শুধু চা খাই, গাড়ি চাপতে হয়, কারণ সময়ের সংকট হয়, এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া। 40 বছর আগে আমরা ট্রেন ধরে ভোর 4টের সময় ট্রেন ধরতাম বাজার স্টেশন থেকে, হাওড়া গিয়ে 10টায় নামতাম বা 9টায় নামতাম। তারপরে সারাদিন কলকাতায় কাজ সেরে আবার রাত্রে ফিরতে হতো, রাত্রি 11টা 12টা লেগে যেত। কাজেই ভোরবেলায় 3টের সময় ঘুম থেকে উঠে বাজার সাথে ট্রেনে চেপে, গনি খান নামে একটা ট্রেন ছিল, নামটা অ্যাকচুয়ালি গনি খান না, কিন্তু এবিএ আতাউর গনি খান চৌধুরী যখন রেলমন্ত্রী ছিল 1980 সালের সময়ে, 80-র দশকে, তখন ওই ট্রেনটা চালু হয়েছিল মালদা থেকে হাওড়া। তাই ট্রেনটার নাম হয়ে গেছিল, পাবলিক বলেছিল এই বাজার সালারের উপর দিয়ে, কাটুয়ার উপর দিয়ে, ব্যান্ডেলের উপর দিয়ে হাওড়া যেত। সেই ট্রেনটারই নাম হয়ে গিয়েছিল গনি খান। 1982 সাল, আজকে 2025 সাল, কত বছর আগের কথা বলছি। আমি 1982 সাল থেকে রাজনীতি করতাম, পাশাপাশি আমি বিজনেস করতাম, ট্রান্সপোর্ট বিজনেস ছিল, অনেক কিছু করেছি আমার লাইফে। রাজনীতির সঙ্গে সঙ্গে বিজনেসটাও করতে হয়েছে। সেই বিজনেসের মধ্যে যাতে স্বচ্ছতা থাকে, হালাল হয়, অস্বচ্ছ কিছু না থাকে, সেটাকে লক্ষ্য রেখে আমাকে চলতে হয়েছে। তাই সেই সময়কার দিন কলকাতা যাওয়া, ভোর 3টের সময় উঠে তারপরে 4টার সময় বাজার সাথে ট্রেন ধরে 9টায় পৌঁছিয়ে সারাদিন কাজ সেরে আবার সন্ধ্যা 5টায় ট্রেন ধরে আবার রাত্রি 10টা 11টায় বাড়ি ফেরা। আর আজকে আমি 5টার সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে গাড়িতে চাপি,